বহুদিন আগের কথা। একটা গ্রামে কাঞ্চন নামের একজন ব্যক্তি তার পরিবার নিয়ে থাকত। সে অনেক অলস ছিল, যে কারণে তার স্ত্রীর কাছে সে বোঝা হয়ে রয়েছিল। সে কোনো দিন কাজে যেত না, কোনো পরিশ্রমের কথা বললেই ঘরের মধ্যে ঢুকে পড়ত আর বেরোত না। পরিবারের সমস্ত খরচ তার স্ত্রীই বুঝত। এইভাবেই চলতে থাকল অনেক দিন। এদিকে কাঞ্চন বাড়িতে থাকে, কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুমায়। আর তার স্ত্রী সুধা সারাদিন কাজ করে টাকা রোজগার করে সংসার চালায়। একবার কাশী রাজ্যের মহাপ্রতাপী রাজা বীরেন্দ্র সেন এক বিরাট পুকুর খুঁড়বে, তার জন্য দেশে বিভিন্ন জায়গা থেকে মজুর ডাকল। এই সুযোগে কাঞ্চনের স্ত্রী সুধা কাঞ্চনকে বলল, হে গো, রাজা মশাই পুকুর খুঁড়ার জন্য মজুর ডেকেছে। সেখানে রাজার বাড়িতে প্রত্যেক দিন নানান ধরনের রান্না হবে, কাজের শেষে কত কত সুস্বাদু খাবার খাওয়াবে, তুমি কি যাবে? এদিকে কাঞ্চন তার স্ত্রীর প্রত্যেক দিনের একই ধরনের খাবার খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে মনে মনে ভাবল আর বলল, রাজার বাড়িতে কাজ তো কম করব, তবে নানা ধরনের খাবার প্রত্যেক দিন পাবো। হে, তবে আমি রাজি আছি। তুমি একটা কাজ করো, কালকে একটু তাড়াতাড়ি সকালে উঠো আর আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও। ঠিক আছে, আমি কালকেই রওনা দেব। সুধা কাঞ্চনের এই অমানবিক ব্যবহারে বিরক্ত হয়েই ছিল। তাই ভাবল, এই প্রথমবার তার স্বামী বাড়ি থেকে বেরোচ্ছে, সে যেন আর কোনো দিন বাড়ি ফিরে আসতে না পারে। তাই পরের দিন ভোরবেলা উঠে কাঞ্চনের জন্য কিছু খাবার বানিয়ে দিল। কিন্তু রাগের মাথায় সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল, কাঞ্চন যাতে আর কোনো দিন বাড়ি ফিরে না আসতে পারে। কাঞ্চন বেরোল কাশী রাজার দেশে, সঙ্গে কিছু কাপড় আর বিষ মেশানো খাবারের পুটলি, যা সে জানেই না তার স্ত্রী এই রকম কৌশল করেছে। ভোরবেলা থেকেই বেরিয়েছিল কাঞ্চন, তাই এক প্রহর গড়াতেই বেলা যখন মাথার উপর, কাঞ্চন পৌঁছে গেল কাশী রাজার দেশের সীমানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনের ক্লান্তি চলে এলো। সে একটা গাছের ছায়ার নিচে ঝর্ণার ধরে বিশ্রাম করার জন্য বসে পড়ল। সেখানে সে দেখল তার পাশাপাশি রাজার কিছু পোষা হাতি খাওয়ার খাচ্ছে আর খেলা করছে। ক্লান্তিতে ভারাক্রান্ত কাঞ্চন গাছের নিচে বসে বসে কখন যেন ঘুমিয়ে পড়েছে, বুঝতেই পারেনি। কিছু সময় পেরোনোর পর হঠাৎ কাঞ্চনের ঘুম ভাঙল। উঠে দেখে রাজার এক মাঝারি হাতি তার খাওয়ার খেয়ে নিয়েছে। কাঞ্চনের ভীষণ রাগ হল, কারণ তার কাছে আর খাওয়ার জন্য কিছুই ছিল না। খিদা তৃষ্ণায় কাতর কাঞ্চন ছুটে গিয়ে কষিয়ে এক চড় মারল রাজার হাতিকে। এদিকে বিষযুক্ত খাওয়ার খেয়ে রাজার হাতি এমনিতেই মরে যাওয়ার অপেক্ষায় ছিল। কাঞ্চনের আঘাতে উল্টে পড়ল হাতি এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। রাজার কাছে খবর গেল, মহাশয়, আপনার রাজ্যে এমন এক শক্তিশালী মহামানবের উদয় হয়েছে, যে আপনার হাতিকে এক প্রহারেই হত্যা করেছে। রাজা মশাই খবর শুনে অবাক হয়ে গেলেন এবং সৈন্যদের পাঠালেন, বললেন, সেই শক্তিশালী মহামানবকে আমার দরবারে সম্মানের সহিত নিয়ে আসা হোক। এদিকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঞ্চন ভাবছে, কি অঘটন না ঘটিয়ে দিলাম, এখন আর আমার বাঁচার কোনো উপায় নেই। কিছু সময়ের মধ্যেই রাজার সৈন্য হাজির হল আর কাঞ্চনকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য বলা হল। কাঞ্চন খুব ভয় পেল। সে জানত সে যে কাজ করেছে তাতে রাজার মশাই হয়তো খুব কঠোর শাস্তির কথা ভেবে রেখেছে। কিন্তু রাজদরবারে পৌঁছে সে অবাক হয়ে গেল। রাজার কাছে পৌঁছে কাঞ্চন দেখল খুব সম্মানের সঙ্গেই তার আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। কারণ রাজা ভেবেছে, যে লোক এক চড় মেরে হাতি মারতে পারে তাকে তো সৈন্য দলের সেনা নায়ক করা দরকার। তাই রাজা খুব খুশি হয়েই কাঞ্চনকে কাশী রাজ্যের সৈন্যদলের সেনা নায়ক পদে ঘোষণা করল। কাঞ্চন মনে মনে খুশি ও হচ্ছিল, কিন্তু এই সব ঘটনাগুলো তার কাছে আকস্মিক হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করে বিরাট হাতিকে এক চড়ে মেরে ফেলেছিল, আর এদিকে রাজা তাকে দেশের সেনা নায়ক পদে ঘোষণাও করে দিয়েছে। কাশী রাজ্যে খুব ভালোই কাটছিল কাঞ্চনের দিন। রাজার বাড়িতে প্রত্যেক দিন
ভালো ভালো খাবার খেয়ে খেয়ে খুব নিশ্চিন্তেই ছিল সে। অনেক দিন গেল। হঠাৎ একদিন খবর এলো কাশী রাজ্যের। পাশের রাজ্য জিনমানবাদ। সেখানকার রাজা মোহাম্মদ নাসির আলী কাশী রাজ্য আক্রমণ করার জন্য সীমানায় পৌঁছে গেছে। রাজা বীরেন্দ্র সেনের কাছে খবর এলো। রাজা খুব চিন্তায় পড়ল এবং তার সেনা নায়ক কাঞ্চনকে দরবারে ডেকে পাঠাল। কাঞ্চন এই কথা শুনে খুব ভয় পেল। সে জানত সে যদি যুদ্ধে যায় তাহলে সে যুদ্ধ তো করতেই পারবে না, সে হেরে যাবে আর মারা যাবে। রাজার আদেশ অনুসারে কাঞ্চনকে খুব ফুর্তি ঘোড়াতে চাপানো হলো এবং তাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো। দেশের সৈনিক নিয়ে বেরিয়ে পড়ল কাঞ্চন। ঘোড়া ছুটল তীব্র বেগে। কিছুটা গিয়ে কাঞ্চন দেখতে পেল তার সামনে নাসির আলীর বিশাল সৈন্য। কাঞ্চন নাসির আলীর সৈন্য দেখে খুব ভয় পেল। সে ভাবল কিভাবে বাঁচা যায়। সামনে দেখল দুটো তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। কাঞ্চন ভাবল দুটো তাল গাছের মাঝখান দিয়ে ঘোড়া নিয়ে যাবে আর সে গাছে নিজেকে আটকে নিবে। এই ভেবে যেই সে তাল গাছের মাঝখান দিয়ে পেরোতে গেল আর তাল গাছে নিজেকে আটকানোর চেষ্টা করল, কিন্তু দেখল গাছ দুটোই উই পোকা খেয়ে মশলা হয়েছিল এবং ঘোড়ার টান পেয়ে গাছ দুটোই ভেঙে তার হাতে চলে এলো। এদিকে কাঞ্চনের ঘোড়া কিন্তু থামে নি, সে ছুটেই চলেছে। সামনে নাসির আলীর সৈন্য দেখতে পেল একজন বিশাল দুটো তাল গাছ দু হাতে ধরে তাদের দিকে ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে নাসির আলীর সৈন্য খুব ভয় পেল। তারা ভাবল যে লোক তাল গাছ হাতে নিয়ে যুদ্ধ করতে আসতে পারে সে কতটা শক্তিশালী, এবং ভয় পেয়ে পিছনে ছুটতে লাগল। যুদ্ধ শুরু না হতেই নাসির আলীর সৈন্য কাশী রাজ্যের সীমানা ছেড়ে পালিয়ে গেল। কাঞ্চন নিজেও ভাবতে পারেনি ঘটনাটা এমন হয়ে যাবে। যুদ্ধে তার পরাক্রমের কথা রাজার কানে এলো। রাজার কাঞ্চনের প্রতি খুব খুশি হলেন আর কাঞ্চনকে রাজ্যের কিছুটা অংশ উপহার দিল। তারপর কাঞ্চন তার পরিবার নিয়ে বাকি জীবন খুব খুশি খুশি অতিবাহিত করল।